হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম দুঃসাহসী কুমারী লীলা। অনেক অনেক দিন আগের কথা। দিগন্তের শেষ প্রান্তে ছিল এক সুন্দর সুপ্রাচীন রাজ্য, যার নাম ছিল উজ্জ্বলপুর। তার সবুজ উপত্যকা আর ঝলমলে নদী রাজ্যের মানুষের জীবনে কে করে তুলেছিল শান্ত সমৃদ্ধ। এই রাজ্যেরই এই ছোট্ট গ্রামে বাস করত এক অদম্য কুমারী। তার নাম ছিল লীলা। লীলার চুল ছিল যেন সূর্যালোকের মতো জলজলে সোনালি, আর তার চোখ ছিল এক গভীর অনিবার্য জেদ। সে ছিল গ্রামের অন্য মেয়েদের থেকে একটু সম্পূর্ণ ভিন্ন। যেখানে অন্য মেয়েরা লাজুকতা আর ঘরে কাজে ব্যস্ত থাকত, সেখানে লীলা সময় কাটাত পাহাড়ি নদীতে। সে ছিল নির্ভীক, তীরধনুক হাতে নিয়ে। তার লক্ষ্যভেদ করার ক্ষমতা ছিল রাজ্যের যুদ্ধদের চেয়ে বেশি। তার হৃদয় ছিল সাহসিকতাপূর্ণ, শরীর ছিল বাতাসের মতো দ্রুত। গ্রামের সকলে তাকে ভালোবেসে ডাকত দুঃসাহসী কুমারী। এই নাম যেমন ছিল তাদের স্নেহ, তেমনি ছিল কিছুটা অবাক হওয়ার সুর। রাজা এবং রানীর দরবারে ছিল উজ্জ্বল, কিন্তু তাদের রাজ্যের বহু মানুষ তখন চিন্তিত, কারণ উজ্জ্বলপুরের পাশে থাকা গুপ্ত পাহাড়ের পুরনো লোককথাগুলো আবারও মানুষের মনে ভয় জাগাতে শুরু করল। তারা বলতো সেই পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন ভয়ঙ্কর প্রাণী। কিন্তু সমৃদ্ধির আনন্দে মানুষ সেই কথা ভুলে গিয়েছিল। লীলা কিন্তু ভুলেনি। সে প্রায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকাত, যেন সে এক আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে। তার মন বলতো, জীবনের পথে একদিন বড় কোনো বাধা আসবেই। আর একদিন সেই ভয় সত্যি হলো। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আকাশে চিরে নেমে আসলো এক বিশাল দেহী ড্রাগন। তার চামড়া কলার মতো কালো, আর চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। তার গর্জন পাহাড়ে প্রতিনিধিত হচ্ছিল, আর তার অগ্নিশ্বাস গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করে দিতে লাগলো। ড্রাগনটি উজ্জ্বলপুরে মানুষের ঘুম কেড়ে নিল তাদের শান্তি। রাজার শক্তিশালী সৈন্যরা ড্রাগনটিকে আটকাতে চেষ্টা করলো। তারা তাদের সেরা অস্ত্র, বর্ম, কৌশল দিয়ে ড্রাগনের মুখোমুখি হলো, কিন্তু ড্রাগনের শক্তি ছিল অপ্রতিরোধ্য। তার অগ্নিশ্বাসের উত্তাপ তাদের বর্ম গলিয়ে দিল, আর তার শক্তিশালী ডানা ঝড়ের মতো আঘাত হানল। বহু সাহসী সৈনিক প্রাণ হারাল। গ্রামের মানুষ ভয়ে কম্পমান। তাদের চোখে কেবল হতাশা আর নিশ্চিত মৃত্যুভয়। গ্রামের অর্থনীতি ভেঙে পড়ল। কৃষিকাজ ও কৃষিক্ষেত পুড়ে ছাই হইল। রাজা, তার মুখ ছিল শোকে মলিন। তিনি শেষ উপায় হিসাবে রাজ্যের দরবারে এক জরুরি ঘোষণা করলেন যে এই ভয়ঙ্কর ড্রাগনকে বধ করতে পারবে তাকে রাজকীয় পুরস্কার হিসাবে স্বর্ণমুদ্রা, বিপুল জমি এবং রাজকীয় উপাধি দেওয়া হবে। এই ঘোষণার পর রাজ্যের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পরিচিত অনেক নামী যোদ্ধা চেষ্টা করল, কিন্তু তাদের প্রত্যেকের চেষ্টাই ব্যর্থ হলো। ড্রাগনের গুহার কাছাকাছিও কেউ পৌঁছাতে পারল না। পরাজয়ের পর তারা ফিরে আসতো আহত হয়ে, অথবা একেবারে ফিরত না। দিন যায়, মাস যায়, এভাবে অনেক দিন পেরিয়ে গেল। রাজ্যের সব মানুষ যেন কালো মেঘের নিচে চাপা পড়ে আছে। হতাশার মৃত্যুর ভয় তাদের গ্রাস করছে। এমন কি কঠিন সময় এলো যখন সকালে আশা ছেড়ে দিয়েছেন, ঠিক সেই সময় ভিড় ঠেলে এগিয়ে এলো সেই অদম্য কুমারী লীলা। তার মুখ ছিল দৃঢ়, চোখের গভীর ছিল এক অদ্ভুত অচঞ্চল প্রত্যয়।
তার সাধারণ পোশাকের মধ্যে ফুটে উঠেছিল এক অদম্য অসাধারণ শক্তি। রাজার সভাসদ এবং গ্রামের মানুষ, এমনকি রাজার চোখেও অবিশ্বাস্য ফুটে উঠল। একজন কুমারী যার হাতে তলাবারি বদলে রয়েছে শুধু একটি তীক্ষ্ণ কুঠার। একজন মেয়ে কিনা এই দানবীয় ড্রাগনকে মোকাবেলা করবে। সভাসদদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। কেউ বলল, সে কি পাগল হয়ে গেছে? এইটা শুধু নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। রাজা, ওকে থামান। কিন্তু লীলা তার সমস্ত সংশয়, উপহাস আর ভয়ে কোনো কান দিল না। সে রাজ্যের সামনে নত যেন না হয়ে বরং ধীরকণ্ঠে বলল, মহারাজ, আপনার সৈন্যদের শক্তি হয়তো ড্রাগনের গায়ের চামড়ার সঙ্গে পেরে ওঠেনি, কিন্তু সাহস, বুদ্ধি আর সংকল্পের কাছে পৃথিবীর কোনো ড্রাগনই, কোনো দানব অপ্রতিরোধ্য নয়। আমি আপনার রাজ্যকে বাঁচানোর জন্য প্রস্তুত। রাজা দীর্ঘশ্বাস ফেলে তার যাত্রার অনুমতি দিলেন। তিনি জানেন এ হয়তো আর শেষ আশা। পরদিন এক ভোরবেলায় যখন প্রথম সোনালি আলো উজ্জ্বলপুরের পাহাড় চূড়ায় পড়ছে, লীলা তার যাত্রা শুরু করল। তার হাতে ছিল তার বাবার দেওয়া একমাত্র তীক্ষ্ণ কুঠার, যা ছিল তার আত্মবিশ্বাসের প্রতীক। তার পদক্ষেপে ছিল না কোনো ভয়, শুধু ছিল এক স্থির অটল সংকল্প। ড্রাগনের গুহা ছিল পাহাড়ের সবচেয়ে দুর্গম স্থানে। গুহার আশেপাশে ছিল পোড়া মাটির গন্ধ আর ড্রাগনের ভস্মীভূত শিকারের হার। লীলা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেও এক মুহূর্তের জন্য থামল না। সে বুঝতে পারল শারীরিক শক্তি লড়াইয়ে সে হারবেই। তাকে ব্যবহার করতে হবে তার চেয়ে বড় অস্ত্র, বুদ্ধি আর গতি। গুহার অন্ধকারের মুখে প্রবেশ করে সে ড্রাগনের মুখোমুখি হলো। গুহার ভিতরে থাকা ড্রাগনটি ছিল কল্পনার চেয়ে বিশাল। তার চোখ থেকে দিকে বের হচ্ছিল আগুন আর আগুন। ড্রাগন এক ভয়াবহ গর্জন করে উঠল, যা লীলার মনে এক মুহূর্তের জন্য ভয় জাগালো। সে দ্রুত তা কাটিয়ে উঠল। ড্রাগন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অগ্নিশ্বাস লীলার দিকে নিক্ষেপ করল। লীলা চালাক ছিল। সে ড্রাগনের শক্তিকে সরাসরি মোকাবেলা না করে সে তাকে কাজে লাগানোর কৌশল জানত। সে বিদ্যুতের গতিতে গুহার ভিতরে দেওয়ালে থাকা এক গভীর সরু ফাটলের দিকে সরে গেল। ড্রাগন ক্রোধে অন্ধ হয়ে গেল। তার অগ্নিশ্বাস ফেলতে গিয়ে সেই ফাটল ভেদ করে পাহাড়ের গভীরে নিক্ষেপ করল। ড্রাগনের সেই অপ্রতিরোধ্য শক্তির ফলে গুহার ভেতরে দুর্বল ভিত্তি ভেঙে গেল। গুহার ছাদ থেকে বিশাল বিশাল পাথরখণ্ড ভেঙে পড়তে শুরু করল। ধসে পড়ল গোটা গুহা। ধুলো আর পাথরের ভয়াবহ স্তূপের নিচে চাপা পড়ল সেই ভয়ানক অপ্রতিরোধ্য ড্রাগনটি। কিছুক্ষণ পর যখন ধুলো কিছুটা সরে গেল, তখন গুহার প্রবেশপথ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলো লীলা। তার হাতে এখনো ধরা সেই তীক্ষ্ণ কুঠার, তার চোখে বিজয়ের আলো। গ্রামের মানুষ দূর থেকে সেই দৃশ্য দেখছিল। তারা উল্লাসে ফেটে উঠল। তাদের দুঃসাহসী কুমারী একাই ড্রাগনটিকে পরাজিত করেছে, রাজ্যকে মুক্তি দিয়েছে। রাজবাড়িতে যখন এই খবর পৌঁছালো, তখন
চারিদিকে এক উৎসব শুরু হয়ে গেল। রাজা লীলাকে বিপুল সম্মানে ভূষিত করলেন। শুধু পুরস্কার নয়, তিনি তাকে রাজ্যের প্রধান রক্ষাকর্তা হিসাবে উপাধি ঘোষণা করলেন। লীলা প্রমাণ করে দিল, সাহস কোনো লিঙ্গ বা শারীরিক শক্তির উপর নির্ভর করে না। সত্যিকারের সাহস আসে মনের জোর, স্থির প্রত্যয় আর প্রখর বুদ্ধি থেকে। দুঃসাহসী কুমারী লীলার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। সে শুধু একটি ড্রাগনকে পরাজিত করেনি, সে ভেঙে দিয়েছিল সমাজের পুরানো ধারণা যে শুধু পুরুষরাই বীর হতে পারে। লীলার জীবনে হয়ে উঠল সাহসের এক নতুন দৃষ্টান্ত। সে উজ্জ্বলপুর রাজ্যের মানুষের মনে আশা ও আত্মবিশ্বাসের প্রদীপ জ্বালিয়েছিল, যা কখনো নিভবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবার অন্য কোনো গল্পে দেখা হবে। বাই বাই। Thank you for watching. Please subscribe.